বাংলাদেশ মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সুরা মসজিদ। দেশের উত্তরের জেলা দিনাজপুরের ঘোড়াঘাটে মসজিদটি অবস্থিত। প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই ঐতিহাসিক মসজিদটি প্রায় 550 বছর আগে নির্মিত। ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে 3 কিলোমিটার পশ্চিমে হিলি ঘোড়াঘাট সড়ক ধরে চৌগাছা এলাকায় গেলেই দেখা মিলবে মসজিদটির। দৃষ্টিনন্দন এ মসজিদটির নির্মাণশৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি আশেপাশের জেলা থেকে আসা বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা থাকে বছর জুড়েই। সুরা মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। বলছে জিনের মসজিদ, অনেকে বলছে অলৌকিকভাবে তৈরি, মানে এক একজন এক এক রকম কথা বলছে। তো এখানে আমরা অনেক সময় অনেকটাই শুনি যে অনেকে অনেক রকম কথা বলে যে এখানে মানত করতেছে বা আদারওয়াইজ আরও অনেক কিছু যেটা বলছে আর কি, শুনলাম লোকমুখে। তো এখানে কি শুধু মাজারের মতন এটা হয় না, শুধু এটা মসজিদ হিসাবে চলে? কোন মাজারের সিস্টেম কেউ বলতে পারে না। এটা শুনলাম যে সুলতান আমলের। কেউ কেউ এই মসজিদকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ বলেন সুরা মসজিদ। কারো কাছে এ মসজিদ শাহ সুজা মসজিদ নামেও পরিচিত। এক একজনের কাছে এক এক নামে পরিচিত ঐতিহাসিক এই নিদর্শনটি। স্থানীয়রা বলেন সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে স্থানীয় অনেকের বিশ্বাস। আবার মসজিদটির কারুকার্য ও স্থাপত্য শৈলী দেখে কেউ কেউ ধারণা করেন 16 শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এটি নির্মাণ করা হয়। এই মসজিদকে আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ বলেও দাবি করা হয়। আবার মুরব্বীরা বলেন মুঘল আমলে বাংলার সুবেদার শাহ সুজা এই মসজিদ নির্মাণ করেন, তাই তারা একে শাহ সুজা মসজিদ বলে ডাকেন। সুলতানি আমলের বিরল স্থাপত্য সুরা মসজিদ প্রধানত দুটি অংশে বিভক্ত: নামাজের কক্ষ ও বারান্দা। মসজিদটির উপরে বর্গাকার এক গম্বুজ বিশিষ্ট নামাজ কক্ষ এবং পূর্বভাগে ছোট 3 গম্বুজ বিশিষ্ট একটি বারান্দা রয়েছে। নামাজের কক্ষের মাপ 7.84 মিটার বাই 7.84 মিটার এবং বারান্দার মাপ 4.84 মিটার লম্বা ও 2.12 মিটার চওড়া। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেয়াল 1.80 মিটার প্রশস্ত। নামাজ কক্ষে 4 কোণে 4টি ও বারান্দায় 2টি কালো পাথরের মিনার রয়েছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণে একটি খিলানকৃত প্রবেশপথ রয়েছে। বারান্দার উভয় পাশেও একটি করে প্রবেশপথ রয়েছে। মসজিদের ভেতরে কেবলা দেওয়ালে 3টি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মিহরাব রয়েছে। মসজিদের ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনি চোখে পড়ার মতো। এছাড়া প্রত্যেক দরজার নিচে চৌকাঠ রয়েছে, সেগুলো পাথরের তৈরি। পূর্ব পাশে মসজিদে প্রবেশের সিঁড়ি আছে। এখানকার কালো ও বেলে পাথর বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয়। প্রতিদিন শত শত দর্শনার্থী মসজিদটি দেখার জন্য আসেন। অনেকে নিজেদের বিভিন্ন মানত পূরণ করার জন্যও এখানে আসেন। স্থানীয়রা বলেন সংস্কার কাজ করে মসজিদের সৌন্দর্য বাড়াতে পারলে দর্শনার্থীর সংখ্যা প্রতিনিয়ত আরও বাড়বে।